তো এই চক্রান্ত কিন্তু ইহুদি নাসারাদের, মাওলা আলীকে অসম্মান করা। কারণ আমার নবীর পরে তারা যাকে টার্গেট করেছে, নবীর সাথে অনেক গোস্তাকি করেছে, ঠিক কিনা? নবীর পরে তারা দ্বিতীয় যে ব্যক্তিকে টার্গেট করেছে উনি হচ্ছে মাওলা আলী। কাফের মুশরিক ইহুদি নাসারারা নবীর পরে যে মহান ব্যক্তিকে তারা টার্গেট করেছে সেটা হচ্ছে মাওলা আলী। তো এখন ইহুদি নাসারা মুশরিকদের কথা, কাফেরদের কথা যদি কোনো ইমানদার নামধারী বা সুন্নি নামধারী কেউ যদি এটাকে জোর করে এটাকে বাস্তবায়ন করতে চায়, এই কথা আমরা কি এটা মানব? আমি তো দেখি যে এদের সাথে এদের মিল আছে। ওয়াহাবিদের সাথে এদের মিল আছে। ওয়াহাবিরা বুঝলাম ইহুদিদের টাকা খাইয়া তারা ওয়াহাবি ইজম তারা প্রতিষ্ঠিত করছে, এটা আমার কথা না, এটা বর্তমান বাদশা মোহাম্মদ বিন সালমান, বর্তমান বাদশার ছেলে প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সে নিজেই একটা বক্তব্যে বলেছে, এটা বাংলাদেশেরও পত্রিকায় আসছে, যে ওয়াহাবি মতবাদ এটা একটা ফিতনা মতবাদ। এটা ইহুদিরা, খ্রিস্টানরা টাকা দিয়ে তারা এমন একটা আকীদা তারা তৈরি করেছে যেখানে নবীর শানে গোস্তাকি, বেয়াদবি থেকে শুরু করে কিতাবুত তৌহিদ এই বইগুলো তাদের দিয়ে লেখিয়ে তারা এই যে উগ্রবাদ, জঙ্গিবাদ, আজকে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যে বিভেদ, এইটা এই ওয়াহাবি মতবাদের কারণে হয়েছে। এবং এইটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যারা বর্তমান সৌদি আরবে শাসন করতেছে তাদের কথা, তাহলে ওয়াহাবিদেরকে প্যাট্রোনাইজ করেছে কে? ইহুদিরা, খ্রিস্টানরা। তাদের জন্য লন্ডনে মাটির নিচে একটা মাদ্রাসা করেছে তারা, কেউ জানে না। এদেরকে আরব থেকে নিয়ে সেই মাদ্রাসায় ভর্তি করাইয়ে সেখান থেকেই তাদেরকে যে শিক্ষাটা দিছে সেটা শিক্ষাটা নিয়ে তারা আরবে যাইয়া সেগুলা প্রচার করতো। নাউযুবিল্লাহ বলেন। তো আজকে ওয়াহাবিদের বা এই সমস্ত খারেজি রাফিজিদের যে ভাষা, এটা সুন্নিদের ভাষা হইতে পারে না। আমার কথাগুলো এটাই ছিল, ঠিক কিনা? তারপর আমি বলছি তওবা করো, আল্লাহ মাফ করলেও করতে পারে, ঠিক কিনা? জিদ করে পাশের বাড়ির বা বন্ধুর সাথে বা কারোর সাথে জিদ করে বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহ রসুলের সাথে জিদ করে, ইমানের সাথে জিদ করে বাঁচতে পারবেন না, যত বড়ই আপনি কিছু হন না কেন। আল্লাহ যদি কাউকে গোমরা করে দেয়, তার আকলটা ছিনিয়ে নেয়। কি করে? আকল ছিনলে তা হয়, তার আকল আল্লাহ ছিনিয়ে নিয়ে নেবে। যত বড় মুফতি নিজের দাবি করুক না কেন, কথা বলবে সব উল্টা পাল্টা, ঠিক কিনা? করোনার সময় দেখেননি কতগুলা পাগলামি করছে বড় বড় মুফতি নামদারি, কিন্তু ওই যে নবীর সাথে বেয়াদবির কারণে আল্লাহ পাক তাদের এলমকে উঠিয়ে নিয়েছে, আকল উঠিয়ে নিয়েছে। বলেছে না যে আমাকে করোনা আইসা সূত্র বইলে গেছে, করোনা তার সাথে কথা বলে, বলছে না কোনো মুসলমান মারা যাবে না, এটা বিধর্মীদের জন্য আসছে। তো মুসলমান মারা গেছে না? গেছেনি? সরকার আর না পাইলে তারা দেয়ালে ঢুকাই দিছে। পাগল মানুষ বাইরে থাকলে আর কত কি কইব, ওয়াজ মাইক পাইলে ভিতরে থাও, কি দিছে না? তো এগুলারে আসলে ভিতরে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। শুক্রে 8 দিন, শুক্রের ফলাও এখন বড় বড় ফতোয়া দেয়। শুক্রে 8 দিন হয় না যে এরকম শুক্রের ফলাও ফতোয়া দেয়, ঠিক কিনা? তো এইগুলোর জন্য আসলে আফসোস, কার সাথে লাগো?
তোমাদের কথাবার্তায় মাইজ ভান্ডার শরীফের যে সিলসিলা, যে কার্যক্রম, এগুলা 200-300 বছরের ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। হাজার ষড়যন্ত্র, হাজার বিতর্কের মধ্যে মাইজ ভান্ডার শরীফ টিকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে গাউসুল আজমের দরবার। সুবহানাল্লাহ। এই দেশে যখন শের বাংলা ছিল না, তখন কি সুন্নি ছিল না? হ্যাঁ, আলা হযরত আহমদ রেজা খান বেল্লভী রহমতুল্লাহ আলাইহি যখন ছিল না, সুন্নি ছিল না? তখন কি সব ওয়াহাবি ছিল? হ্যাঁ, খারিজি ছিল, রাফিজি ছিল, শিয়া ছিল? ছিল। আল্লাহর ওলিদের মাধ্যমে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির, শাহ আমানত, শাহ মহসিন আউলিয়া, বদর আউলিয়া, গরিবুল্লাহ শাহ, গাউসুল আজম মাইজ ভান্ডারী। তখন মাদ্রাসা ছিল না, কিন্তু মাদ্রাসা না থাকলেও দরবারগুলোর থেকে সুন্নিয়ত প্রচার হয়েছে, আকীদা প্রচার হয়েছে, কিয়াম মিলাদ প্রচার হয়েছে, জায়গায় জায়গায় মানুষের মাথা ফেটেছে, তারপরও ছাড়ে নাই, নবীর মহব্বত ছাড়ে নাই। ঠিক কিনা? ওয়াহাবিরা মাথা ফাটাইয়ে দিয়েছে তরিকাপন্থীদের, দরবারি লোকদের, কিন্তু নবীকে, নবীর মহব্বতকে ছাড়ে নাই। তখন কি এই যে মাদ্রাসা, কথা বলতে একটু হুঁশিয়ার হয়ে কথা বলবেন, তাহলে আগে যারা ছিল তাহলে তারা সব ওয়াহাবি ছিল, এটাই বোঝা যায়। তা আল্লাহর ওলিরা এই দেশে আসছে 800-900 বছর ধরে, তারা তাহলে কি কাজটা করছে? খাইয়া খাইয়া ঘুমাইছে? শাহজালাল ইয়ামানী কি এই দেশে আইসা ঘুমাইছে? হ্যাঁ, মোহসেন আউলিয়াকে আইসা ঘুমাই গেছে? শাহ আমানত কি ঘুমাই গেছে? তাহলে এগুলো তাদেরকে অস্বীকার করা। আমরা এই কায়েম করছি, মানে এর আগে তারা কিছুই করেনি। অকৃতজ্ঞ আল্লাহ, অকৃতজ্ঞ যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। ঠিক কিনা? যারা কৃতজ্ঞ, আমরা এই আউলিয়া কেরামদের এই অবদানকে আমাদের স্বীকার করতে হবে। ঠিক কিনা? যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহর রহমত নিয়ে আমাদের হকদার করে দেয়। আমিন বললাম। তো এই বিষয়গুলা অত্যন্ত দুঃখজনক। এরকম অনেকে অনেক কথা বলে, তারা বললে লীলা, আরেকজনে বললে পাপ। হ্যাঁ, এটা কোন ধরনের যুক্তি? তুমি করলেও পাপ, এটা করলেও পাপ, এটা পাপের কথা। ঠিক কিনা? কিন্তু আমি বললে এটা পাপ হবে না। তুমি আল্লাহর ওলি হইছো? হ্যাঁ, তুমি কি নবী হইছো? মাসুম? শিয়া মাইজ ভান্ডারীদেরকে শিয়া তহমত দিবার আগে চিন্তা করবা কোন জায়গায় হাত দিতেছ। আমরা তো ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না, ধরলে ছাড়ি না। শিয়া তহমত কোথায় আছে? ইমামিয়া শিয়াদের যে আকীদা, এগুলা যারা মাইজ ভান্ডারীদেরকে শিয়া তহমতে, তাদের কিতাবে পাওয়া যাবে। তাদের অজিফার কিতাবগুলোতে, দৌলদের কিতাবগুলোতে পাওয়া যাবে যে 12 জন ইমামকে মাসুম বলে যারা স্বীকার করে, এরা হচ্ছে শিয়াদের একটা অংশের, ইমামিয়া শিয়া বলা হয় তাদের। আমরা জানি শুধু নবী রাসূলুল্লাহ মাসুম। ঠিক কিনা? এখানে 12 জন ইমামকে যারা মাসুম বলে, এরা হচ্ছে ইমামিয়া শিয়ার অন্তর্ভুক্ত। তো শিয়া আরেকজনকে বলার আগে তুমি আগে বুঝে নিবা যে শস্যের মধ্যে ভূত আছে কিনা। কি বলেন? এগুলা বললে অনেক কথা বলা হয় মাইজ ভান্ডারীদের সাথে, কারণ মাইজ ভান্ডারীরা এই দেশের সুন্নিয়তের যত ইতিহাস জানে, কারো পেটের মধ্যে এত ইতিহাস নাই। ঠিক কিনা? কারণ মাইজ ভান্ডারীদের এই দেশে বয়স, তরিকতের বয়স, দরবারের বয়স, এই দেশের প্রত্যেকটা বিষয়ে তারা যতটুকু সংসদ থেকে একবার সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যদি কারো
কিছু করার ক্ষমতা থাকে, আল্লাহ যদি দিয়ে থাকে সেটা মাইজ ভান্ডারিতে দিয়েছে।